এই পর্যায়ে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের 4 নং প্রশ্নের গ নাম্বার প্রশ্নটি আমরা আলোচনা করব। গ নাম্বার প্রশ্ন রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে যেহেতু মান দেয়া রয়েছে তাহলে আমরা এই যে মানটি রয়েছে এই মানটির সাথে এই মানটি শুধু মিলকরণ করব। দেখো এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে আমি সরাসরি এই ক্ষেত্রে এই মানটিকে ব্যবহার করব, তা হচ্ছে এ ইউনিয়ন বি। যদি আমি এ ইউনিয়ন বি এর মান বের করি, এর মান যেহেতু রয়েছে 1 3 5 এবং বি এর মান রয়েছে 2 4 6, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে যেহেতু আমাদের কমন ইনটু আনকমন সব কিছু নিতে হবে, সেক্ষেত্রে আমি এখানে সিরিয়ালি লিখব 1 2 3 4 5 6। এটি হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর মান। তাহলে আমি কি করব, এটা যদি এই মানটি যদি এখানে ব্যবহার করি, খেয়াল করো, তাহলে 1 2 3 4 5 6 রয়েছে এখানে ইন্টারসেকশন, সি এর মান রয়েছে 3 4 5 6 7। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে দুটি থেকে যদি কমন নেই তাহলে 3 4 5 6 চলে যায়, 3 4 5 6 এটি আমাদের কি কমন চলে আসে। তাছাড়া আমাদের 1 2 বা 7 দুটির ক্ষেত্রে না থাকার কারণে আমরা লিখব 3 4 5 6। এরপর যে আমরা পরবর্তীতে যদি এই লাইনটির ক্ষেত্রে খেয়াল করি, তাহলে এই মানটি আমরা কি করলাম, এখানে এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে বসালাম এবং ইন্টারসেকশন সি এর ক্ষেত্রে আমরা সি এর মানটি বসিয়ে দিলাম। এই দুটি থেকে যে মানগুলি কমন যায় তা নিয়ে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের বাম পাশে যে মানটি তা বের হয়ে গেছে। তাহলে আমি যদি এখানে আবার লিখি, আবার এখানে রয়েছে এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি। তো আমাদের দুই লাইন জায়গা রেখে আমি এখানে সুতরাং দিয়ে এখানে প্রথমে এই ব্র্যাকেটের মানটি বের করব, এ ইন্টারসেকশন সি। তাহলে এর মান রয়েছে 1 3 5 এবং সি এর মান রয়েছে 3 4 5 6 7। সেক্ষেত্রে এখানে আমরা যদি এই দুটি লাইন থেকে কমন নেই তাহলে 3 5 থাকে, তাহলে 3 5 লিখে দিলাম। পরবর্তীতে আমাদের এখানে রয়েছে বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর মান রয়েছে 2 4 6 এবং সি এর যে মানটি রয়েছে তা হচ্ছে 3 4 5 6 7। তাহলে আমি লিখব 3 4 5 6 7। এক্ষেত্রে যদি আমরা এই দুটি থেকে যে কমনগুলি রয়েছে তা নেই, তাহলে রয়েছে 4 আর 6, সেক্ষেত্রে আমি লিখব 4 6। দেন আমি কি করব, এবার এই দুটি মানকে এখানে লিখে দিব। তাহলে যদি লিখি, একটি রয়েছে 3 5 ইউনিয়ন, আরেকটা হচ্ছে 4 6, সেক্ষেত্রে আমি কমন ইনটু আনকমন নিলে 3 4 5 6। তাহলে এখানে খেয়াল করো, এখানে মানটি রয়েছে 3 4 5 6, এখানে মানটি রয়েছে 3 4 5 6। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের মানটি কি সম্পূর্ণ মিলে গেছে। সুতরাং আমরা এখানে প্রশ্নটি উঠিয়ে, সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আমি এটি লিখে এখানে ব্র্যাকেটে লিখে দিব প্রমাণিত। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো।